মুহূর্তের দুর্ঘটনায় কেড়ে নিল ইমামের ঘর, ভেঙে দিল বহু দিনের স্বপ্ন। গভীর রাতে হঠাৎ আগুনের লেলিহান শিখায় দাউ দাউ করে জ্বলে ওঠে একমাত্র ঘর। ঘুম ভেঙে নিজেরা বের হয়ে আসতে পারলেও রক্ষা করা যায়নি আর কিছুই। চোখের সামনে পুড়ে গেছে বসতঘর, প্রয়োজনীয় জিনিসপত্র আর সঞ্চয়ের সবটুকু অর্থ। চাঁদপুরের কোচো উপজেলার আইনপুর গ্রামে এই অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়েছেন মাওলানা মোস্তফা কামালের পরিবারের দাবি, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় কিছু সরিয়ে নেওয়ার সুযোগও মেলেনি। ধারণা করা হচ্ছে বিদ্যুতের থেকে আগুনের সংযোগ। পরবর্তীতে দাঁত চিৎকার দিলে এলাকার যুব সমাজ এবং আশেপাশের সকল লোক এসে কলস বালতি নিয়ে আমরা আগুন নিভানোর চেষ্টা করি। মোটামুটি প্রায় ৪৫ মিনিট চেষ্টা করার পরে আগুন নিয়ন্ত্রণে আসে। তারপরে ফায়ার সার্ভিসের একটি টিম এসে সম্পূর্ণভাবে আগুন নিয়ন্ত্রণ করে। এরই মধ্যে আমরা ওই ঘর থেকে কিছু বের করতে পারি নাই। স্থানীয়রা দ্রুত এসে আগুন নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করলেও ততক্ষণে ছাই হয়ে যায় সবকিছু। উনি কিন্তু একটা মসজিদের ইমাম সাহেব, খতিব। উনি উত্তর পালাখালের জামি মসজিদে হয়তো খতিব দায়িত্ব পালন করে। রাত আনুমানিক ১:১টায় এই অগ্নি কারণ থেকে আগুন লাগার পরে এখানে যে কিছু না, একবারে মনে করেন একটা জামা উদ্ধার করতে পারে না। প্রায় ২৫ থেকে ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ইমাম মোস্তফা কামাল। এখন খোলা আকাশের নিচে অনিশ্চয়তার মধ্যেই দিন কাটাচ্ছে তার পরিবার। যে ঘর ছিল ভরসার জায়গা, সেটি এখন শুধু পোড়াকাঠ আর ধ্বংসস্তূপ। বিদ্যুৎ থেকেই ধারণা করা হচ্ছে আগুন লেগে আমার ঘর এবং যত আসবাবপত্র ছিল সব ভস্মীভূত হয়ে যায়। প্রায় ২৫ থেকে ৩০ লক্ষ টাকার মাল আমার চলে গেছে। আমি এখন নিঃস্ব। এ অবস্থায় সকলের একটাই আকুতি, সমাজের বিত্তবান ব্যক্তি, জনপ্রতিনিধি ও প্রশাসনের সহায়তা। কারেন্টের খুঁটি থেকে এবং কি ঘরের যেই অগ্নি কানেকশন দিছে ওই কানেকশন থেকে অগ্নিসংযোগ হয়, ঠিক আছে। তখন হওয়ার পরে আমার কাকার ঘর একদম আগুনে দগ্ধ হয়ে ঘর থেকে সবকিছু ছারখার হয়ে যায়, ঠিক আছে। এখন কথা হলো যে আমরা সরকারের কাছে আবেদন করি যে আমাদের কাকা কিছু, যেমন বাংলাদেশ সরকারের কিছু হেল্প করে এবং কি আমার কাকার ভূমিহারা হয়ে গেছে। এক রাতের আগুনে শুধু একটি বাড়ি নয়, নিঃশব্দে পুড়ে গেছে এই পরিবারের বহু বছরের আশা, পরিশ্রম আর স্বপ্ন। নিউজ ডেস্ক, RTV।